ঠিক আছে, চঞ্চল কিছু একটা জিনিস দেখাচ্ছে না এখানে। চঞ্চল আছে, চঞ্চল আছে কিন্তু এখানে আর কৌশিক নেই। জয়নিং হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম করছে চঞ্চলের বললো। ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হুম, অনেক রাত হয়ে যাচ্ছে তো। কিন্তু ওদের জন্য যদি না দাঁড়ায় ওটাও তো ভালো হবে না। স্যার ভিডিও দিয়ে দেবো তো। সুমন আছে, স্পিকার আছে। ঠিক আছে, ঠিক আছে, এখানে দিলাম অ্যাক্সেস। এখানে কোয়েশ্চেন মার্ক দেবো। এবার আমরা 1 to 99 তোমার কি ছিল স্ট্যান্ডার্ড, যদি ওই নাম্বারটা সিলেক্ট করি তাহলে আমরা কোনো একটা টেলনেট প্রোটোকলটাকে ব্লক করতে পারবো না। ঠিক আছে, কোনো একটা আইপি বা কোনো একটা নেটওয়ার্ক ব্লক হবে। এক্সটেন্ডেডটা কেন সিলেক্ট করব, যে কোনো একটা সার্ভিসই ব্লক করবো, যেরকম টেলনেট, তারপরে তোমার হতে পারে তোমার এটাও এইচটিটিপি। যদি কোনো একটা সার্ভিস ব্লক করতে চাই তাহলে আমাকে এই রেঞ্জটা নিতে হবে, এক্সটেন্ডেড রেঞ্জটা। সো এখান থেকে 100 থেকে এনেবল আছে। সো আই উইল টেক 100ও নিতে পারি বা 100.01ও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওইখানে লেখা ছিল 100, সো আমি এখানে 100.01 নিয়ে নিচ্ছি। তোমরা 199 অব্দি নিতে পারবে, এখানে দেখো রেঞ্জটা ডিফাইন করা আছে অলরেডি, যে 100 to 199 অব্দি তোমরা রেঞ্জটা নিতে পারো। তো আমি এখানে 100 নিলাম, এখানে লিখে ওটা, তারপরে স্পেস দেবো। যদি তোমরা কমান্ডটা যদি ভুলে যাও এখানে কোশ্চেন মার্কটা দেবে অলওয়েজ। এখানে আমি কি করতে চাইছি, অ্যাজ অফ নাও আমি এই রাউটারের মধ্যে গড়িয়া 8 রাউটারের মধ্যে কোনো একটা পিসিটাকে ব্লক করবো, সাপোজ করো 10.0.0.2। সো ব্লক করার জন্য তো ডিনাই সিলেক্ট করতে হবে এখানে। সো এখানে ডিনাই নিয়ে নিলাম, DENY, ডিনাই স্পেস। এবার আবার এখানে কোশ্চেন মার্ক দাও। এবার দেখো কি কি সার্ভিস আমরা ব্লক করতে পারি। এএইচ মানে অথেন্টিকেশন হেডার প্রোটোকল একটা জিনিস আছে, ওটাকে আমরা ব্লক করতে পারি। EIGRP, GRE, জেনারিক রাউটিং টানেলিং, এটা আমি গড়িয়াহাটের মধ্যে করেছি এই প্রোটোকলটা। ঠিক আছে, তারপরে ICMP পিং করাটা আমরা ব্লক করতে পারি, OSPF-টাকে ব্লক করতে পারি, TCP, UDP, এতগুলো কানেকশন আমরা ব্লক করতে পারি। সো অ্যাজ অফ নাও আমরা এই প্র্যাকটিক্যালের মধ্যে শুধু TCP-টা ব্লক করব। ঠিক আছে, TCP, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, TCP। ঠিক আছে, TCP-টা ব্লক করে দিলাম। স্যার টেলনেটটা ব্লক করতে পারতেন। টেলনেট প্রোটোকলটা তোমার কাছে যাচ্ছে কি রকম করে টিসিপি, সেটা বলো। টিসিপি দিয়ে। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এখানে টেলনেট তো কোনো প্রোটোকলের নাম নেই তো। তো সেই জায়গায় তোমাকে ট্রান্সমিশনটাই মানে এখান থেকে টিসিপিটাই ব্লক করতে হবে। স্যার ভেবে আপনার নাও কোনো একটা সিসকো ওয়্যারলেস, ভেবে নাও তুমি কোনো একটা সিসকোর ওয়্যারলেসটা রাউটার আছে। তো ওই জায়গাতে কি আমাদেরকে ব্লক করতে হবে, ইউডিপি। আমরা সবাই জানি যে ইউডিপি হচ্ছে তোমার ওয়্যারলেস, টিসিপি হচ্ছে তোমার ওয়াইড। এটা কানেকশন আছে তোমার টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা হচ্ছে তোমার ওয়াইড কানেকশন। সো ওয়াইডের মধ্যে যদি কোনো একটা আইপিটাকে আমরা ব্লক করতে চাই, সো ওইখানে মোডটা নিয়ে নিব, এইখানে ওয়্যার দিয়ে কানেকশন করা আছে, সো টিসিপি নেব। তারপরে ও টেলনেটের জন্য আমরা জিনিসটা আমি দেখাচ্ছি তোমাকে, ওয়েট, ওইখানে তো তারপরে তোমরা বুঝতে পারবে। সো এখানে ডেনাই করেছি, আমি সিলেক্ট করলাম টিসিপি অ্যাজ অফ নাও, এটাই মাথায় রাখবো। স্পেস দিয়ে তারপরে আবার কোশ্চেন মার্ক দিলাম। এবার কি বলছে, হোস্ট কে করবে বা এনি কে করবে, অ্যালাউ করতে চাইছো হোস্ট এনি কে বা হোস্টটাকে, বা এবিসিডি কোনো একটা অ্যাড্রেস দিতে চাইছো। অ্যাড্রেস মানে আইপি অ্যাড্রেসও দিতে পারি। তো এখানে টিসিপি লিখে তারপরে আমি কি দিয়ে দেবো, তোমার হোস্ট লিখবো। এখানে হোস্ট কেন লিখছেন স্যার, হোস্ট লিখছি কোন একটা সিঙ্গেল নেটওয়ার্কিং ডিভাইসটাকে হোস্ট বলা যায়। সো সিঙ্গেল নেটওয়ার্কিং ডিভাইস মানে আমি এখন একটা পিসিটাকে ব্লক করবো। সো হোস্ট লিখে হোস্টের আইপি অ্যাড্রেস দিতে হবে, সাপোজ করো 10.0.0.2 আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা আমরা করলাম। এটা যখন ব্লক করে দিয়েছি, এবার এটা তুমি কোথায় থেকে ব্লগিং করতে চাইছো, মানে এবার তো আমি এটাকে এই আইপি অ্যাড্রেসটাকে ব্লক করে দেবো, বাট কোথায় ব্লক করতে হবে সে আইপি অ্যাড্রেসটাও এখানে ব্লক করতে হবে, মানে ডালতে হবে। এখানে স্পেস দিয়ে কোশ্চেন মার্ক, এখানে বলছে ডেস্টিনেশন অ্যাড্রেস, মানে তোমার এই প্যাকেটটা যেখানে যাবে তোমার ওই রাউট মধ্যে তুমি কি করতে মানে ব্লক করতে চাইছো। ওইখানে ওই রাউটার মধ্যেই আবার তোমাকে হোস্ট লিখে, দেখো এখানে একটা হোস্টের অপশন আছে। সো আমি আবার এখানে হোস্ট লিখবো। ওটা কেন লিখছি, হোস্ট লিখে আবার আমি আইপি অ্যাড্রেস কোনটা দেবো, এখানে মিনিমাইজ হয়ে গেল। ব্লক করবো স্যার,
এটা ব্লক করবে, ঠিক আছে। তো এর প্যাকেটটা এখানে আসবে, ঠিক আছে। সাউন্ডে প্রবলেম এখানে হচ্ছে। প্রবলেম চাই এটা বেরো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, এবার হ্যালো, শোনা যাচ্ছে, এতক্ষণ হ্যাঁ সাউন্ড ঠিক আছে। শোনা যাচ্ছিল না। মোবাইল, হ্যাঁ আমি জানি মোবাইলের টাওয়ারটা উড়ে গেছিল সেটাই জন্য, ঠিক আছে। এটা রিপোর্ট করছি, আমি জানি যে তোমরা শুনতে পাওনি। সো এই যে 10.0.2 এই অ্যাড্রেসটা আমরা ওইখানে পুট করেছি একে ব্লক করার জন্য, যে এই টেলনেট সার্ভিসটা অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। সো একে ব্লক করার জন্য আমরা এখানে কনফিগারেশন করছি। এবার এর প্যাকেট যদি অ্যাক্সেস করতে চাই এই রাউটারটাকে, হাওড়া রাউটারকে যখন এ অ্যাক্সেস করতে চাইবে তোমার এই পিসিটা, তাহলে এর প্যাকেট ডাইরেক্টলি এখান থেকে জাম্প করে এখানে তো চলে আসবে না, এর প্যাকেটটা তো প্রথমে এখান থেকে বেরোবে, সেটার জন্য আমরা এখানে ব্লকিং করছি, তারপরে এখানে যাবে, তারপরে তোমার এইখানে যাবে, ঠিক আছে। সো আমাদেরকে আমরা কোন আইপি অ্যাড্রেস এর মধ্যে ব্লক করব, এটা তো আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম, বাট ওইখানে লাস্ট হোপটা কোনটা হচ্ছে, লাস্ট হোপটা এটা হবে এই রাউটারটা। সো এই রাউটারে আমাকে এই আইপি অ্যাড্রেসটা দিতে হবে ব্লক করার জন্য, যে এই নেটওয়ার্কের মধ্যেও ব্লক হবে, তোমার রাউটার থেকে প্যাকেটটা বেরোবে, সব ব্লক হবে। তারপরে টেলনেটটা তুমি কোথায় ব্লক করতে চাইছো, শুধু এই আইপি অ্যাড্রেসের জন্য ব্লক করতে চাইছো, ভেবে নাও এখানেও বারাসাতের মধ্যে তোমার টেলনেট চলছে, ঠিক আছে। তো ওই জায়গাতে যদি গড়িয়াহাট পিসি, এই যা পিসি আছে তোমার 10.0.2, আমি শুধু এইখানে ব্লক করতে চাইছি হাওড়ার এরিয়া নেটওয়ার্কের মধ্যে, বাট আমি বারাসাতের মধ্যে অ্যালাউ করতে চাইছি। তো সেটার জন্য আমাকে অ্যাড্রেসটা তোমাকে ওইখানে মেনশন করতে হবে যে তুমি কোনটা পার্টিকুলার লোকেশনের মধ্যে ব্লক করতে চাইছো, শুধু হাওড়ার মধ্যে ব্লক করতে চাইছো না সবাই জন্য ব্লক করতে চাইছো। সো আমি শুধু এখানে এই সিনারিওতে হাওড়ার জন্য আমি ব্লক করব, সেটার জন্য আমি হাওড়ার আইপি অ্যাড্রেস দেবো এখানে। দেখো তোমরা এখানে হোস্ট লিখেছি, এটা হচ্ছে আমাদের কমান্ড, আমি একবার আরো সিলেক্ট করে দিয়ে দিয়েছি তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের কমান্ড, ঠিক আছে। আমি কমান্ডটা এখন তৈরি করছি তোমাদের জন্য কোশ্চেন মার্ক করে করে, ঠিক আছে। সো হোস্ট লিখলাম, এবার এখানে আইপি অ্যাড্রেস দিয়েছি, তোমার আইপি অ্যাড্রেস কি ছিল এখানে 40.0.0.2 এই আইপি অ্যাড্রেসটা। এই আইপি অ্যাড্রেসটা আমরা কেন দিচ্ছি, যে এখানে টেলনেট প্রোটোকলে কানেকশনটা ঢুকবে না, কিন্তু যদি এখানে টেলনেট প্রোটোকলে কানেকশনটা থাকে তাহলে এখানে ঢুকে যাবে, এখানে ব্লক করব না আমরা, এর আইপি অ্যাড্রেসটা দিচ্ছি না, ঠিক আছে, শুধু আমি এর আইপি অ্যাড্রেস দিচ্ছি। সো 40.0.2 দিয়ে দিয়ে এখানে 40, ওহো এই যে প্রবলেম আছে না ভাই, নেবে না এখানে, দাঁড়া এক কাজ করছি, এটাকে পুরো কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি, এখানে কন্ট্রোল ভি নেবে না, রাইট ক্লিক করে পেস্ট করতে হবে, এই কমান্ডটাই ছিল, এখানে আইপি অ্যাড্রেস দেবো 40.0.0.2, ওকে। এই আইপি অ্যাড্রেসটা দিলাম, দুটো হোস্ট লিখেছি, একটা হোস্ট যেটাকে ব্লক করিয়েছি, ঠিক আছে, আর এই হোস্টটার প্যাকেটটা এই নেটওয়ার্কের মধ্যে ব্লক হবে, ঠিক আছে। সো এখানে আমি হাওড়ার ওয়ান আইপিটা দিয়েছি, লাইন আইপিটা দেয়নি, সিরিয়াল ইন্টারফেস আইপিটা দিয়েছি, ফার্স্ট ইন্টারফেসটা আইপি দেয়নি, ঠিক আছে। সো ওইটা দিলাম আমরা, দেওয়ার পর এখানে স্পেস দিয়ে এখানে লিখবো ই কিউ, ই কিউ, ঠিক আছে। ই কিউ লিখে এখানে তুমি কি জিনিসটা ব্লক করতে চাইছো, এখানে কোশ্চেন মার্ক দিলে এখানে সার্ভিস নাম দেখাবে, তুমি এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল ব্লক করতে চাইছো, বা POP3 সার্ভিসটা ব্লক করতে চাইছো, এসএমটিপি সার্ভিসটা ব্লক করতে চাইছো, না টেলনেট সার্ভিসটা ব্লক করতে চাইছো, বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www যেটা আছে HTTP ওটাকে ব্লক করতে চাইছো। রিন্টু এবার বুঝেছো কোথায় আমাদেরকে সার্ভিসটা সিলেক্ট করতে হবে। সো এখানে সিম্পলি আমরা টেলনেটটা টাইপ করে দেবো, টেলনেট, ঠিক আছে। এবার সিম্পলি এই কমান্ডটা আমাদের পুরো হলো, এখান থেকে পুরো এখানে অবধি, এটা পুরো একটা কমান্ড আছে, এত লম্বা কমান্ড কেউ মনে রাখতে পারবে না বা মুখস্থ করতে পারবে না। তো সেই জায়গাতে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এটা পুরো করালাম, ঠিক আছে। কোশ্চেন মার্ক দিয়ে তোমরা তৈরি করতে পারবে, যেরকম আমি করলাম এন্টার, সিম্পলি এই কমান্ডটা হলো। এইবার তোমাকে
তুমি এই আইপিটাকে শুধু ব্লক করতে চাইছো গড়িয়াহাটের মধ্যে, আর বাকি আইপি গুলো পিং করবে, লাইক 10.0.3 যে পিসি আছে ও পিং করবে। সো সে ওর জন্যও এন্ট্রি করতে হবে তোমাকে। ওর জন্য এন্ট্রি কি করতে হবে? অ্যাক্সেস হাইফেন লিস্ট, ঠিক আছে, অ্যাক্সেস হাইফেন লিস্ট। তোমাকে লিস্টের নাম্বার দিতে হবে। আমরা এখানে 100.0.1 নিয়েছি, সো সেম নাম্বার ইউজ করতে হবে এখানে 101 স্পেস। এখানে তোমাকে, এবার আমরা ওইখানে ডিনাই করেছিলাম, এবার পারমিটের এন্ট্রি করব, ঠিক আছে, পারমিট। আমি কোশ্চেন মার্ক করে দেখাচ্ছি না যে অনেক টাইম লাগবে, কোশ্চেন মার্ক দিলেও এখানে পারমিট অপশনটা দেখাবে, ঠিক আছে। সো এবার আমি এখানে পারমিট নিলাম, পারমিট লিখে এখানে আইপি দিচ্ছি স্পেস আইপি স্পেস এনি স্পেস এনি, দুবার এনি মারতে হবে। ওহো, ক্যাপস লক হয়ে গেল। এনি এনি, এই কমান্ডের মানে কি হলো স্যার? আমি শুধু ব্লক করতে চাইছি এই পিসিটাকে। ফিউচারের মধ্যে এই নেটওয়ার্কের মধ্যে আমাদের গড়িয়াহাটের মধ্যে দুটো পিসি আছে, একটা তোমার 10.0.2 আর একটা আছে তোমার 10.0.3। আমি মিনিমাইজ করে একবার দেখাচ্ছি, দেখো এই দুটো। আর ফিউচারের মধ্যে এখানে 10টা কম্পিউটারও থাকতে পারে। সো শুধু এই পিসিটাই ব্লক হবে, আর ফিউচারের মধ্যে যতগুলো পিসি আসবে ওরা ব্লক, মানে ওদের জন্য টেলনেট সার্ভিসটা ব্লক হবে না। তো সেটাই জন্য আমরা এখানে কমান্ড লিখেছি লাস্টে অ্যাক্সেস হাইফেন লিস্ট, এই লিস্ট নাম্বার যেটা আছে প্রসেস আইডি, ওর কে পারমিট করছি আইপি এনি এনি, যত ফিউচারের মধ্যে আইপি এখানে এই নেটওয়ার্কের মধ্যে অ্যাড হবে ওদের সবাই জন্য এই সার্ভিসটা এনেবল থাকবে। সেটাই হচ্ছে এই কমান্ডের মিনিং, ঠিক আছে। এবার তুমি ব্লক করবে, এটা প্যাকেটটা কি ধরনের, মানে আইএনটি এফএসও দিতে পারো বা ডাইরেক্টলি এটাও দিতে পারো, ঠিক আছে। এটা এন্টার করলাম। এখানে আমাদেরকে যেরকম আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের মধ্যে কি করতাম, এই সব কমান্ড গুলো হাবড়া রাউটারের মধ্যে এই সব কমান্ড গুলো মারতাম আমরা, এই সব কনফিগারেশন গুলো। আর হাবড়া রাউটারের ল্যানের মধ্যে আমরা ব্লক করতে চাইছিলাম, তো সেইখানে ফার্স্ট ইথারনেট দিতাম। বাট এখানে আমরা করছি নিজের রাউটারের মধ্যে আর নিজের ফার্স্ট ইথারনেটের মধ্যে ল্যানের মধ্যে কোন একটা পিসি ব্লক করছি, সেটার জন্য এই ইন্টারফেসের ভিতরে গেছি আমরা। এবার গিয়ে কি করতে হবে, ওই সেম কমান্ডটা আইপি অ্যাক্সেস গ্রুপ, আইপি স্পেস অ্যাক্সেস হাইফেন গ্রুপ স্পেস, আমরা আইডি দিয়ে দেবো 100.0.1 স্পেস। ওইখানে প্যাকেটটা গড়িয়াহাট থেকে যেত স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের মধ্যে, সো আমরা ওইখানে আউট লিখতাম, আউটবাউন্ড প্যাকেট। বাট এখান থেকে তো আমার নিজের ল্যান থেকে প্যাকেটটা বেরোচ্ছে, সো এখানে ইনবাউন্ড প্যাকেট হবে, ঠিক আছে, আইএন ইন, শুধু ইন দিয়ে তারপর এন্টার। এবার চলো দেখি যে এই টেলনেট সার্ভিসটা ওইখানে ওর জন্য এনেবল হচ্ছে। বাট ওটাই প্রথমে চেক করার, প্রথমে আমরা এখানে দেখিনি যে এই সার্ভিসটা এনেবল হয়েছে এখানে সাকসেসফুলি। সো ডু শো অ্যাক্সেস হাইফেন লিস্ট, লিস্টের নাম্বার দিয়েছি 100.0.1, ঠিক আছে। হয়েছে, হ্যাঁ ব্লকিং হয়েছে। কাকে ডিনাই করেছে? 100.0.2। কার জন্য? এর নেটওয়ার্কের জন্য, ঠিক আছে। আর বাকি সবাইরা পারমিট আছে, মানে আর যত নেটওয়ার্কের মধ্যে আইপি গুলো হবে ওরা পারমিট থাকবে। সো চলো এবার আমরা প্র্যাকটিক্যালটা টেস্ট করি এটা হয়েছে। অ্যাজ পার মাই কমান্ড আমরা এটাকে ব্লক করলাম, ঠিক আছে। সো এইখানে এই ভিতরে যাও, এখানে দেখবে যে অলরেডি তোমার রাউটারের কনসোলটা নেওয়া ছিল, আমরা টেলনেটের মধ্যে কনসোলটা নিয়েছিলাম, নিচে নিয়ে যাচ্ছি, দেখো রাউটারের কনসোলটা দেখা যাচ্ছে এখন। বাট এখানে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেল। কি বলছে? কানেকশন ক্লোজ বাই ফরেন হোস্ট কি ছিল? রাউটার, দেখো এনেবল পাসওয়ার্ড গুলো দেখাচ্ছে, রাউটারের কনসোল ছিল। সো আবার আমরা সেম কমান্ড দিয়ে চেষ্টা করি টেলনেট সার্ভিসটা অ্যাক্সেস করার, ঠিক আছে। সো এইখানে এই জিনিসটা দিচ্ছি তোমার, এই জিনিসটা তো আসার দরকার নেই, এটা কেন আসছে? সিসিএনএ, ওহো, ওইখানে তাহলে এই আইপি অ্যাড্রেস দেওয়া উচিত ছিল, এই আইপি অ্যাড্রেস দিতে হতো। আইপি অ্যাড্রেস দিতে হবে, কারণ আপনার ওয়ান দিলে আসবে মেলাতে হবে। না না, এই আইপি অ্যাড্রেস দিতে হলো, এই আইপি অ্যাড্রেস দিতে হলো, দাঁড়াও। এই কমান্ডটা আমরা যেটা মেরেছিলাম প্রথমে সব নো করতে হবে, এখানে শুধু এই কমান্ডটা অ্যাড করি একবার। এবার যদি এই কমান্ডটা চেক করি, ওকে, এই পিসি থেকে দেখি চেক করি,
পিং নিয়ে নিল, সরি এখানে তোমার টেলনেট স্পেস 50.0.0.1 এখানে নিচ্ছি, ঠিক আছে। বাট এই রাউটার মধ্যে যাই, একে আমরা যে ব্লক করেছি অলরেডি, এখান থেকে এক্সিট করে যাই। নিয়ে নিচ্ছি কেন, ট্রাইং হওয়া উচিত, এটা ট্রাইং এর মধ্যে ফেসে যাবে, এটা এইখানে কেন চলে আসছে, এটা এই জিনিসটা তো আসার দরকার নেই। পাসওয়ার্ড দিয়ে সিসিএনপি, এই জিনিসটা তো আমার দরকার নেই, তাহলে এটা আসছে কেন? আপনার আপনার ওয়ান আপনার আপনার কি বলে সিরিয়াল পোর্ট আর ফার্স্ট লাইনের পোর্ট, দুটো পোর্টে তো আপনার অ্যাড্রেস দিয়ে ব্লক করতে হবে, তাহলে তো আপনার হবে, এটা ব্লক হবে। ওটাই মিস করে ফেলেছি, মানে এটা যেটা এন্ট্রি করলাম তো এখানে, এখানে একটা তোমার আমরা শুধু ফার্স্ট ভ্যানটা ব্লক করেছি, কিন্তু এটা তোমার সিরিয়ালটা ব্লক করিনি, তাই বলছি। এটা হ্যাঁ এটা দুটো ব্লকিং হবে, তারপরে এই এন্ট্রিটা হবে। হ্যাঁ, উপরে কোন রাউটারটা কার নাম দিয়ে দাঁড়াও, এখানে আমি যদি লিঙ্ক করে দেখাই, এখানে যদি টেলনেট সার্ভিসটা অ্যাক্সেস করি, তার সাথে টেলনেট 50.0.0.1 এখানে আসছে, চলো ঠিক আছে। তো এর জন্য যদি ব্লক করতে চাই, তো এখানে আমরা টাইপ করি, চলো সেম কমান্ডটা এখানে টাইপ করি, এখানে কোশ্চেন মার্ক করে করে যাবো না, এখানে একটু স্পিডের মধ্যে যাবো, ঠিক আছে। তো access hyphen list 200 নিচে, তুমি সেম আইডিটাও নিতে পারো, এখানে এর রাউটারটা আলাদা আছে, ঠিক আছে। সো ভেবে নাও আমার 12 সাথে মধ্যে কন্ডিশনটা চেঞ্জ করে দিয়েছি, 12 সাথে কি ভেবে নাও যে 100 থেকে 199 না? হ্যাঁ এটা তো হবে না, রাইট। সো এই জায়গাতে আমরা 150 নিয়ে নিচ্ছি, ওকে। সো এই জায়গাতে এটা দিয়ে তারপরে স্পেস, তারপরে ডিনাই, ঠিক আছে। তারপরে এটা দিয়েছি তোমার টিসিপি, তারপরে স্পেস, তারপরে হোস্ট, আমি স্পিডের মধ্যে যাচ্ছি, ওকে। সো এইখানে পিসির আইপি অ্যাড্রেসটা কি আছে তোমার 12 মধ্যে 30.0.3, সো দিলাম স্পেস, আবার হোস্ট লিখে তোমার ভ্যানের ডিটেলটা দিব, ভ্যানের ডিটেলটা দেবো, লাইক এইখানে ভ্যান কোনটা আছে, এই 12 নেটওয়ার্ক আছে এটা, ঠিক আছে। আমার এই সাইডের মধ্যে কানেকশনটা ব্লক করতে চাই হাওড়ার মধ্যে, সো এইখানে এই আইপিটাও দিয়ে ব্লক করবো, চলো এখানে হোস্ট লিখে 40.0.0.1, এবার এটা দিয়ে স্পেস দিয়ে এখানে দেবো ইকিউ, ঠিক আছে, ইকিউ স্পেস টেলনেট। এবার এই সেম কমান্ডটা আমরা দেব তোমার, হ্যাঁ এবার এইটাকে সরিয়ে এখানে দিয়ে দেবো 40.0.0.2, নাও ইট শুড ওয়ার্ক। 2 কেন হবে? ফার্স্ট লাইনের জন্য তো করতে হবে, আপনার রাউটারের যে ফার্স্ট লাইন একটা ওর জন্য হ্যাং হয়ে গেছে, 30.0.0.1। হ্যাঁ মাথা হ্যাং হয়ে গেছে, এবার আমার আর কিছু কথা নেই। সো এই কমান্ডের প্রথমে আমি নো দিয়ে দিই, তার আগে নো লাগানো আছে। 1, হ্যাঁ ওটা সরিয়ে দিব, ওয়েট 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 খেয়াল করে দিতে আগে 0.1 এটাকে পুরো কপি করে নিতে হবে, তো থাক।
The list of mistakes আর কোনো ব্যাপার নেই। The list of mistakes, স্যার আমি একটা কথা বলবো, দাঁড়াও, এখানে তোমার এটা আছে, এখানে শুধু স্যার আমরা যখন পুরো সার্ভিস ব্লক করতাম তখন যে রাউটারে সার্ভিস ব্লক করছি সেই রাউটারের মধ্যে কি করতে হবে না? হ্যাঁ বলো 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 আবার বলো। আমরা যখন সার্ভিস ব্লক করতাম ঠিক আছে, তখন যে রাউটারের সার্ভিসটা এনেবল আছে সেই রাউটারের মধ্যে করতে হতো না ব্লকটা? তাহলে প্রথমে ওর জন্য ডিসেবল করতে হবে, তারপরে করে ওইখানে কনফিগার করতে হবে। আর না না স্যার, আপনি যখন কোনো সার্ভিস যখন আমরা এক্সটেন্ডেড করতাম এসিএল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো আমরা সেটা রাউটারের মধ্যে গিয়ে করতাম। রাউটার মধ্যে গিয়ে করতাম, তো এখানে তুমি কি বলছো বলো? মানে তখন তো সেই রাউটারের মধ্যে করতাম, যে রাউটারের সার্ভিসটা হ্যাঁ সেই রাউটারের মধ্যে ঢুকে করতাম, তো সেটা বলছি। হ্যাঁ, সো ওইখানে ভেবে নাও যদি তুমি অলরেডি টেলনেট প্রোটোকলটা ইনেবল থাকে, সো ওইখানে তুমি রিনেবল মানে ওটা তুমি রিমোটলিও নিয়ে তুমি ওটা কাজ করতে পারো। ইট ইজ নট দ্যাট যে তোমাকে রাউটারের মধ্যে বসেই কাজ করতে হবে, ঠিক আছে? ইট ডিপেন্ড টু দ্য কন্ডিশন, ঠিক আছে? ওটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আইএনটি, এবার এটা হলো, এখানে তো কমিট কমান্ডটা ভুলে গেছি, দেখবে এখানে হবে এবার access hyphen list, access hyphen list, list id 150, ঠিক আছে? এই नल बंद कर वहां पे, दिमाग नहीं है क्या? पानी नहीं करने दे। access hyphen list id, then we have to commit space ip space any এটা দিলাম, তারপরে int fs 00, এখানে ip access hyphen group space 150 space in, এবার এখানে যদি করি 200 access hyphen list space 150, একে ডিনাই করেছি ফাইনালি এখানে। চলো এবার চেষ্টা করি, এবার যদি আজকে না হয় তাহলে নেক্সট ক্লাস মধ্যে দেখাবো। কমান্ডটা তো ওইটাই দিয়েছি যেটা হওয়া উচিত, এখানে টেলনেট নিয়েছিল, আমরা এখানে দেখেছিলাম, দেখো এই ছিল টেলনেটটা। এই প্র্যাকটিক্যালটা সাকসেস হয় তাহলে এখানে টেলনেটটা নেবে না আবার। নাও দ্য প্র্যাকটিক্যাল ইজ সাকসেস, দেখো কি বলছে, ট্রাইং বাট নট গেট ইট। আমরা এই পিসির জন্য এইটাকে ব্লক করে দিয়েছিলাম। আমাদের ওই গড়িয়াহাটে মানে এইখানে প্র্যাকটিক্যাল আমরা সাকসেসফুলি কি হলো, মানে এখানে আমি এই বারাসাত রাউটের মধ্যে ফাইনালি করে দেখালাম যে হাওড়া ভেবে না কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে, হাওড়া চাইছে বারাসাতের মধ্যে যেটা ল্যান আছে ওইখানে একটা পিসি আছে এটাকে ব্লক করতে, সো ওটাকে সাকসেসফুলি ব্লক হলো, এখানে আমরা কনফিগারেশন করলাম। কিন্তু যে স্যার আপনি প্রথমে এখানে করছিলেন, এখানে কি মিস্টেক করলেন, এখানে আমরা সিঙ্গেল এন্ট্রি মেরেছিলাম এই আইপিটাকে নিয়ে এই আইপিটাকে নিয়ে, বাট এটাকে রেকটিফাইও করলাম আমরা, এটা দিয়ে তারপরে এটা করলাম, কিন্তু একটা এন্ট্রিটা মিস ছিল যেটা এটার সাথে এটাও হবে, ঠিক আছে? এই রাউটারের মধ্যে এইটাও করেছি, দেখো এখানে কমান্ডটা একবার আরো ভালো রকম দেখে নাও। সো দিস ওয়াজ দ্য কমান্ড, এখানে দুটো এন্ট্রি মেরেছি আমরা, দেখো একটা এন্ট্রি যেটা মারলাম তোমার এই আইপি অ্যাড্রেসটাকে আমরা ব্লক করছি, এটাকে ডেল দিয়েছি। এবার যেখান থেকে আমাদের রাউটারের মধ্যে যে সিরিয়াল ইন্টারফেস যেটা পোর্ট আছে ওটাকেও এখানে ইনক্লুড করেছি, দেখো 40.0.1 এটা বারাসাত থেকে প্যাকেটটা যাবে তোমার হাওড়ার মধ্যে, দেখো এই আইপি অ্যাড্রেস থেকে যাবে। সো এই আইপি অ্যাড্রেসটাকেই ব্লক করতে হবে। যদি আমি গড়িয়াহাটের মধ্যে ব্লক করতাম তাহলে আমাকে এই আইপি অ্যাড্রেসটা ব্লক করতে হতো, বাট কন্ডিশনটা আমাদের বারাসাত আছে, তো সেই জায়গাতে বারাসাতের জন্য ওটা টেলনেট অ্যাক্সেস না করে তাহলে এইখানে ব্লক করলাম। সো একটা ব্লকিং এটা আর এটা হলো একটা কমান্ডের মধ্যে রাউটের ভিতরে, দেখো এইটা একসাথে, এইখানে একটা টেলনেট ব্লক করলাম,
তারপরে এই সব কমান্ড আমাদের ভুলভাল, এখানে তারপরে ঠিক কমান্ডটা দিয়েছি দেখো, অ্যাক্সেস হাইফেন লিস্ট যেটা দিয়েছি তোমার 30.0.2, এটা সেম তোমার, বাট ডেস্টিনেশন যেটা আমাদের নিজের রাউটার মধ্যে দিয়েছিলাম সে সময়। এবার যেখানে আমরা ব্লক করছি কানেকশনটা, ওর ল্যানের আইপি অ্যাড্রেস দিতে হবে 50.0.1, যে অ্যাড্রেস দিয়ে আমরা টেলনেটটা অ্যাক্সেস করছি, টেলনেট স্পেস যে রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাক্সেস করছি, সাপোজ করো এটা 50.0.1 এখানে, ঠিক আছে। এখানে মধ্যে কার কোনো কোয়েরি আছে এবার আমার থেকে জিজ্ঞাসা করো, হতে পারে এখানে অনেক কনফিউশন হয়ে গেছে সেটার জন্য একটু প্রবলেম হলো, বাট তাও যদি কোয়েরি আছে তাহলে আমার থেকে জিজ্ঞাসা করো, আমি আবার এক্সপ্লেন করবো। হ্যালো? হ্যাঁ না স্যার। স্যার ঠিক আছে, পিডিএফটা দেখে নিয়েছি, ওটাই বোঝা যাচ্ছে। তাও স্যার আপাতত স্কোয়ারই নেই স্যার, তাও বাড়িতে একবার করে যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা করবে মানে তোমরা বলবে বলো, কিন্তু করো না। দেখো এখানে অলরেডি একটা পিসি ব্লক হলো, কিন্তু এই পিসিটা ব্লক হবে না, এই পিসিটা টেলনেট অ্যাক্সেস করবে। দেখো সেম নেটওয়ার্কের মধ্যে আছে, 12/7 মধ্যেই আছে, ঠিক আছে, 12/7 মধ্যে আছে। বাট এখানে যদি আমি টেলনেট স্পেস রাউটার আইপি অ্যাড্রেস লিখবো 10.50.0.1, দেখো এখানে ভেরিফিকেশন চলে এসেছে। এটা যদি চলে আসে ভেরিফিকেশন অ্যাক্সেস পাসওয়ার্ডটা, দ্যাট মিনস হোয়াট, তোমাদের টেলনেট প্রোটোকলটা কাজ করছে, এইখানে অ্যালাউ আছে তোমার জন্য, সেটাই জন্য এটা তোমার পিসিতে এই টেলনেট প্রোটোকলটা কাজ করছে। তুমি আনব্লকিং লিস্টের মধ্যে নেই। আমি এখানে কমান্ড মেরেছিলাম না, আইপি অ্যাক্সেস গ্রুপ আইপি এনি করে একটা কমান্ড মেরেছিলাম না, যে এনি কমান্ড যা মেরেছি সেটার জন্য এরা অ্যাক্সেস করতে পারছে। বাট এটা তো আমাদের কন্ডিশন 30.0.2, এটাকে মানে আমরা তো সব দিক থেকে ব্লক করলাম, সিরিয়াল নিজের রাউটারের সিরিয়াল ইন্টারফেস থেকে আর এর ল্যান থেকেও, এই জায়গাতে এটা ব্লক হয়ে গেছে। এখানে শুধু ট্রাইং দেখাবে, দেখো এই ট্রাইং প্রসেসটা দেখাবে, কিন্তু ওটা ইউজার পাসওয়ার্ডটা অথেন্টিকেশন দেবে না। দেখো ট্রাইং দেখাচ্ছে, যে ইউজার বুঝতে পারবে না, ঠিক আছে, যে কে কে আছে কে কে নেই। আর আমরা টেলনেট ক্লায়েন্টটা মানে এই রাউটারে যদি চেক করতে চাইছি আমার সাথে মানে কে কে টেলনেট সার্ভিসটা এখন অবধি অ্যাক্সেস করছে, তো ওই জায়গাতে যদি এই রাউটারটা কি করে বুঝবে যে আমার সাথে মানে কে কে আমার রাউটারটা কনসোলটা দেখতে পাচ্ছে। ওহো সরি, এখানে সিসিএনপি দিয়ে দিই। সো এই যদি চেক করতে চাই যে আমার রাউটারে যে কনসোল আছে কোন কোন পিসি দেবে কোন কোন নেটওয়ার্কের মধ্যে ওরা চেক করছে, সো আমি তো জানি না যে ভাই আমার টেলনেট প্রোটোকলটা এনেবল আছে, সো কেরা কেরা অ্যাক্সেস করছে আমি কি রকম জানবো। সো এখানে একটা কমান্ড আছে, শো স্পেস ইউজার, শো ইউজার। সো আপাতত এখানে কেউ দেখাচ্ছে না, ঠিক আছে, কেন কেউ দেখাচ্ছে না স্যার? আমরা তো এটা এখানে তো এটা ব্লক আছে, আর এখানে শুধু খুলেছিলাম, আমরা পাসওয়ার্ডটা দেয়নি, পাসওয়ার্ড দিয়ে ঢুকিনি। যদি পাসওয়ার্ড দিয়ে ঢুকবো তাহলে ওইখানে লিস্টের মধ্যে দেখাবে। দেখো এখানে দিলাম, এবার পাসওয়ার্ডটা দিয়ে দিই সিসিএনএ, তারপরে ইনেবল করলাম সিসিএনপি। এবার দেখো ইনেবল করছি আমরা, মানে অ্যাক্সেস করছি টেলনেটটা ওর রাউটারে, ঠিক আছে। এবার যদি আমি রাউটারের মধ্যে গিয়ে শো ইউজারটা মারবো কে কে কানেক্টেড মধ্যে, সো এই সেম কমান্ডটা আমি এবার দিচ্ছি আবার। দেখো এর আইপি অ্যাড্রেস দেখাচ্ছে 30.0.3, আসতে 30.0.3 দেখাচ্ছে এখানে, দেখো। সো 30.0.3 কার অ্যাড্রেস আছে? 30.0.3 এর অ্যাড্রেস আছে, এ অ্যাক্সেস করলাম না এখান থেকে। সো এর আইপি অ্যাড্রেসটা রাউটারের মধ্যে শো করে দেবে ব্ল্যাঙ্কলি, যে ওর কে কে তোমাদের এখনই অবধি মানে অ্যাক্টিভ আছে কানেকশনটা, আর লাইন ভিডি বাই কনসোল দিয়ে অ্যাক্সেস করছে, ঠিক আছে। আর এই রাউটারের মধ্যে ভেবে নাও গড়িয়াহাটের মধ্যে আপাতত কেউ কানেক্টেড নেই, বাট এখানে মধ্যে গিয়ে যদি আমি এখানে এই সেম টেলনেটটা যদি কানেক্ট করিনি, এরও আইপি অ্যাড্রেস রাউটারের মধ্যে দেখিয়ে দেবে। টেলনেট এরা দিলাম, এখানে পাসওয়ার্ড দিচ্ছি তোমার সিসিএনএ, দেখো রাউটারটা ঢুকে গেছে ডাইরেক্টলি, রাউটারের ইন্টারফেস দেখিয়ে দিয়েছি, মানে এটা স্লিপ মোডে ছিল টেলনেট। এবার দেখো এখানে শো ইউজার কমান্ডটা মারবো আবার হাওড়ার মধ্যে গিয়ে, ওরও আইপি অ্যাড্রেস দেখিয়ে দিবে। দেখো 30.0.3 10.0.3, মানে দুটো পিসি আমাদের টেলনেট প্রোটোকলটা অ্যাক্সেস করছে। মানে যত পিসি অ্যাক্সেস করবে এই শো ইউজার কমান্ডটা টেলনেটের জন্য আছে, যে টেলনেটের মধ্যে দেখিয়ে দিবে যে কে কে অ্যাক্সেস করছে আমাদের রাউটারের কনসোলটা উইথ দ্য হেল্প অফ টেলনেট প্রোটোকল। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো সৈকত? হ্যাঁ স্যার। রিন্টু হ্যাঁ স্যার, আমার তো আর কি আছে দেখি, কৌশিক আছে, কৌশিক 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 নেই, চঞ্চল আছে। আচ্ছা রিন্টু, ঠিক আছে চলো এবার এটা দুটোই ভিডিওটা রেকর্ডিং পাঠিয়ে দেবে, পার্ট 1 পার্ট 2 করে, রেসপন্সিবিলিটি নিয়ে। সবাদের জন্য ভালো হবে এটা, আর কিছু বলার নেই, ঠিক আছে। রোজ পাঠিয়ে এবার অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো
অ্যাজ অফ নাও এবার এখান থেকে বেরোচ্ছি, নেক্সট ক্লাসের মধ্যে দেখাবো আনব্লকিংটা কিরকম করে হবে। আনব্লকিংটা তোমরা মানে সেম ওইরকমই আছে, শুধু আইপি অ্যাক্সেস যেখানে পারমিট করছো এখানে ডিনাই করতে হবে। আর আজকে যেটা আমি এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্টটা দেখিয়েছি ওটা কোন একটা সিঙ্গেল কম্পিউটারের জন্য দেখিয়েছি, মানে সিঙ্গেল কম্পিউটারটাকে আমরা ব্লক করলাম কোন একটা সার্ভিসটা ব্লক করার জন্য। এবার যদি পুরো এন্টায়ার নেটওয়ার্কটা আমি যদি ব্লক করতে চাই, সো এখানে কি করতে হবে, আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে, আইপি অ্যাড্রেসের জায়গায় ওইখানে ওয়াইল্ড কার্ড মার্কসটা দিতে হবে, ঠিক আছে। আর এখানে যেখানে আমরা হোস্ট কমান্ডটা ইউজ করছি ওটা আমি লাস্ট মানে নেক্সট ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যালের মধ্যে দেখাবো। আমরা এখানে যেটা হোস্ট কমান্ডটা ইউজ করছি তো কমান্ডে ওইখানে হোস্টটা সিলেক্ট করবো না, আমরা এখানে নেটওয়ার্ক লিখে দিব দেবো। এটা যে হোস্ট লিখে লিখে আইপি অ্যাড্রেস দিচ্ছি তো এটা তোমার সিঙ্গেল কম্পিউটারের জন্য হোস্ট লিখছি, কিন্তু যখন আমরা পুরো এন্টায়ার নেটওয়ার্কটাকে ব্লক করবো এখানে নেটওয়ার্ক লিখে আমাদের নেটওয়ার্ক আইডি দিয়ে দিতে হবে। সো নেক্সট ক্লাসের মধ্যে ওটা হবে, আর এটাকে আনব্লক করেও দেখাবো আমি, ঠিক আছে। আর যদি পসিবল আমি নতুন কোনো একটা সিনারি বানিয়ে নেবো। আজকে একটু রাত্রি হয়ে গেল ডিউ টু দিস ইলেকট্রিসিটি, আর এখানে অনেক ট্রাবল শুটিংও ছিল বা দেখলে ইন্ডাস্ট্রিতে বেশিক্ষণ তোমার ট্রাবল শুটিংই করতে হবে, ঠিক আছে। তো সেই জায়গাতে এইরকম ট্রাবল শুটিংও প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। আর ম্যাক্সিমামলি আমি এটাই বলছি যে প্লিজ বাড়িতে তোমরা সিসকো প্যাকেট ট্রেসারটা ইনস্টল করে নাও আর ওইখানে প্র্যাকটিস করো। দিস ইজ দ্য লাইভ, মানে এখানেই এইরকমই ইন্ডাস্ট্রির মধ্যে এইরকমই করে কাজ হয়। তুমি স্টার্টিং করবে, ভুল করবে ডেফিনেটলি। আমার মাথাতে তো অনেক কিছু আছে, সেই জায়গাতে আমি কমান্ড গুলো অনেকটা ভুলে যাই, তাও আমি মনে মনে করে তোমার প্র্যাকটিক্যালটা পারফর্ম করি অ্যাজ আই এম আ টিচার। তো সেই জায়গাতে তোমাদেরকে এইরকম স্টার্টিং এর মধ্যে তোমরাও ভুল করবে, তো সেই জায়গাতে তোমরা কিরকম করে ট্রাবল শুটিং করে সেম সিনারির মধ্যে কিরকম প্র্যাকটিক্যালটা আবার রিজেনারেট করবে, দ্যাট ইজ ইয়োর মেইন নলেজ, ঠিক আছে। মানে খাতা থেকে দেখে নোট তো কেউ করে দেবে, মানে কমান্ড তো মেমোরাইজ তো হয়ে যাবে, বাট ট্রাবল শুটিংটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো চলো রাখছি এবার, নেক্সট ক্লাসে দেখা হবে। স্যার অমরেশ টাটা। আনন্দ পেয়েছে, দেখি, হ্যাঁ দেখলাম যে ও কিছু একটা মেসেজ করলো, দেখি ওটা অনেক আনন্দ পেয়েছে টিকটকে ব্যান্ড হয়ে গেছে বলে। দেখি কোথায় আছে ছেলেটা। ও তো চাইনিজ অ্যাপস তো। বলতে Oh, 59 Chinese app banned by India. হ্যাঁ। Find out which app banned TikTok also. আরে ভাই আমি একটা জিনিস বলে দিচ্ছি সবাইকে, হুম। চাইনিজ আমরা যে চাইনিজকে যেটা ব্লক করছি তো, ঠিক আছে। সো এটা এইরকম কথা নেই যে আমি ইন্ডিয়ান আছি, কিন্তু এই একটা ফ্যাক্ট কথা এটা বলবো যে যদি চায়না আমাদেরকে ব্লক করে দেয় না, তাহলে আমরা না কোথাও যেতে পারবো না। 70% আমাদের পুরো লিকুইডটা কেমিক্যালের চায়না থেকে আসে। আমরা যেটা কাপড় পরি লিলেন 100% তোমার চায়না থেকে আসে। আমরা যা চড়ি পরি, যা পায়ের মধ্যে যেটা চড়ি পরি, আমরা চড়ি জুতো পরি, যেটা সোল পরি, যেটা সোল আছে ওটা তোমার চায়না থেকে আসে। ডিড ইউ নো দ্যাট? কটনটা চায়না থেকে আসে, স্যাটেনটা চায়না থেকে আসে। তোমাদের বাড়িতে আমরা যা ফোন ইউজ করছি, আমরা যা অ্যাপ্লিকেশন এখনো অব্দি ইউজ করছি, আমরা যদি ল্যাপটপ ইউজ করছি, যা র্যাম ইউজ করছি, যা ফোন আছে, যা মোবাইল ফোন আছে, যা বাড়িতে ইলেকট্রিসিটি ফ্যান আছে, যা তোমার বাল্ব আছে, সব তোমার চায়নাতেই তৈরি হয়। সেই জায়গাতে তো আর কিছু, হ্যাঁ, সো সেই জায়গাতে ইট ইজ নট এইচপিও চাইনিজ চল হ্যাঁ, দেখ ইট ইজ নট লেখা আছে মেড ইন চায়না। আমরা করতে পারি। হ্যাঁ কোনটা? এইচপিও চাইনিজ, এইচপি পিছনে লেখা আছে মেড ইন চায়না। আমেরিকান তো। এই ল্যাপটপে দেখ ভালো করে চাইনিজ মেড ইন চায়না দেখেছি। দেখো বলছি আমি বলছি ওরা হতে পারে কোন একটা ব্র্যান্ড, তোমার হতে পারে ইন্ডিয়ান হতে পারে বা আমেরিকান হতে পারে, বাট ওদের ম্যানুফ্যাকচারিং চিমনি যেটা আছে যেখানে তোমার ফার্ম, দ্যাট ইজ স্টোরড ইন চায়না। আপনার হার্ড ডিস্ক তো সিগারেট হচ্ছে চাইনিজ কোম্পানি। হ্যাঁ, সেই জায়গাতে ডেটাই নিয়ে নেবে না ডাইরেক্টলি। কি নাম আছে রিন্টু? হ্যাঁ হার্ড ডিস্কের মধ্যে কোডিং করে রেখে দিল। হার্ড ডিস্কের মধ্যে তো সব ডেটা আছে, সব নিয়ে নেবে বলে দাও। তাহলে হার্ড ডিস্কের মধ্যে অটোমেটিক কোডিং আমরা হয়ে থাকে। হ্যাঁ, বাট তাও আমরা অ্যাজ আ ইন্ডিয়ান আমরা তো ব্লক করবোই ওদেরকে, বাট অ্যাজ অফ নাও ওরা অনেক স্ট্রং আছে, ঠিক আছে। নট ফর দ্য ইন্ডিয়ান, পুরো ওয়ার্ল্ডের মধ্যে কেউ ওকে ব্লক করতে পারবে না, আমি তোমাকে বলে দিচ্ছি এটা কথা। আপনি যদি চাইনিজ ফোন ব্লক করে দেন তাহলে তো ফোনই আসবে না ইন্ডিয়ায় কোনো। কি করে ফোন আসবে? ইন্ডিয়াতে কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি নেই ফোনে। হ্যাঁ, নোকিয়া হ্যালো। আমরা যে হোলিতে
হ্যালো আমরা নোকিয়া যেটা এখন চাইনা থেকে ম্যানুফ্যাকচার করছে, ইন্ডিয়াতে বেরিয়ে গেছে। হ্যাঁ আমরা যেটা মানে তোমার কি বলা যায় হোলিতে তোমার রং ফং খেলি, তারপরে তোমার মূর্তিগুলো যেটা আছে সব তো তোমার চাইনাই থেকে আসে ভাই। তাছাড়া একমাত্র ভগবানের আপনার হ্যাঁ স্যামসাং আর অ্যাপেলই ভগবানের ইউজ মূর্তি করে। ভগবানের মূর্তি ফুর্তি সব চায়না থেকেই আসে, কিছু বলার তাহলে নেই তো আর আপনার একমাত্র অ্যাপেল বা স্যামসাং কিনতে হবে। স্যামসাং কোরিয়ান, অ্যাপেল আমেরিকান। ইনফিনিক্স তোমার চায়না নেই। ইনফিনিক্স কোন দেশ, কোন কান্ট্রি মেড ইন ইন্ডিয়া আছে, ওটা মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ান ইনফিনিক্স? হ্যাঁ মেড ইন ইন্ডিয়া আছে, স্টাডি করবে কোরিয়ান কোম্পানি। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে এবার নেক্সট ক্লাসে বোধহয় দেখা হবে। সো সুমন আছে তো? হ্যালো সুমনের ব্যাপারে কোন আছে স্যার? হ্যাঁ, ইনফিনিক্স দেখি। চায়না, ইনফিনিক্স মেড ইন হুইচ ঠিক আছে, কান্ট্রি? চলো চায়না, এবার। হংকং, বেশ স্মার্টফোন মেকার। সো আই এম এন্ডিং দিস মিটিং। এবার যেটা আশি করেছি ওটা প্র্যাকটিস করে নেবে এবার, তোমাদের তো ডবল হয়ে গেছে। এবার সুমনকেও বলেছি যদি ভিডিওটা দেখবে, আর যারা যারা ভিডিও দেখছে আবার একবার প্র্যাকটিস করে নেবে। সো টাটা, গুড নাইট এবার, ঠিক আছে ঠিক আছে। চলো।